প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি তার পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ ব্যক্তিত্বদের মৃত্যুতে ইরান জুড়ে চলছে মাতম। সড়কে নেমেছেন লাখ লাখ ইরানি, করছেন আহাজারি। বিভিন্ন জায়গায় চলছে বিশেষ দোয়া ও প্রার্থনা। এদিকে রাষ্ট্রীয়ভাবে ইরান জুড়ে পালিত হচ্ছে 5 দিনের শোক। প্রতিবেশী ছাড়াও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ এই রাজনীতিকদের মৃত্যুতে শোকস্তব্ধ। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। তাবরিজ শহরে চলছে ইরানিদের মাতম। দুর্ঘটনাস্থল থেকে প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মরদেহ উদ্ধারের পর রাখা হয় এই শহরেই। শেষ বিদায় জানাতে ভিড় করছেন লাখো মানুষ। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থানের জন্য ইরানে বেশ জনপ্রিয় ছিলেন ইব্রাহিম রইসি। রাজধানী তেহরানেও চলছে ইরানিদের মাতম। সড়কে সড়কে পড়েছে কান্নার রোল। ইরানিদের কি হবে, আমাদের দেশের কি হবে? দুর্ঘটনার পর থেকেই এই দুশ্চিন্তা তাড়া করে বেড়াচ্ছে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শুধু দোয়া করেছিলাম তিনি যেন বেঁচে থাকেন। এমন একজন ব্যক্তিত্বকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি শত্রুদের জন্য আতঙ্ক ছিলেন। ইরানকে নানাভাবে তিনি রক্ষা করেছেন। তার নেতৃত্বে গেল কয়েক মাস ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে অপমান করে আসছে ইরান। রাষ্ট্রীয়ভাবে ইরানে পালিত হচ্ছে 5 দিনের শোক। বিভিন্ন শহরে ইরানিরা করছে বিলাপ। দেশ জুড়ে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় চলছে বিশেষ দোয়াও। ইরানিরা ভেঙে পড়বে না। তিনি ইরানের প্রথম শহীদ প্রেসিডেন্ট নন। আগেও এমন নায়কদের হারিয়েছে। এই পরিস্থিতির অভিজ্ঞতা আছে ইরানের। এই ঘটনা আমাদের আরো সুদৃঢ় করবে। পুরো ইরানের মানুষ শোকাহত। তিনি দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমরা এমন একজন রাষ্ট্রপ্রধানকে হারিয়েছি যিনি দেশের হয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছিলেন। শুধু ইরানি নয়, কট্টরপন্থী এই নেতা জনপ্রিয় ছিলেন মুসলিম বিশ্বের অনেক দেশেই। তাই ইরাক, লেবানন, ইয়েমেন, সিরিয়ার মতো আরব দেশগুলোতেও চলছে শোকাহত মানুষের আর্তনাদ। পুরো মুসলিম বিশ্বেই প্রেসিডেন্ট রইসি জনপ্রিয়। হোসেন আমির আবদুল্লাহিয়ানও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন। মধ্যপ্রাচ্যে মুসলিমদের অবস্থান শক্ত করতে তাদের ভূমিকা রয়েছে। আল্লাহ তাদের জান্নাত দান করুন। পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশেও শোকাহত মানুষ। রইসির মৃত্যুতে আয়োজন করা হচ্ছে বিশেষ দোয়া মাহফিলের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।